নমস্কার, দিব্যেন্দু বাগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী সঙ্গমে, হুগলি জেলায় ত্রিবেণী। আমি মৌনী অবস্থা দেখিয়েছিলাম প্রয়াগরাজ এলাহাবাদের যে ত্রিবেণী সঙ্গম, সেইখানে ছিলাম। আজ আর এক সাই স্নান আছে সেই ত্রিবেণী সঙ্গমে। প্রয়াগরাজে আমরা দেখেছি গঙ্গা যমুনাকে, সরস্বতী নদী সেখানে অন্তঃসলীলা। একমাত্র মহাকবি কালিদাস মা সরস্বতীর দর্শন পেয়েছিলেন। আর এখানে হাজারো লাখো পুণ্যার্থী আজকে এসেছেন, চাক্ষুষ করছেন গঙ্গার সঙ্গে সরস্বতীর সেই সঙ্গম। সেই সঙ্গম স্থলে রয়েছি আমরা। আজকের দিনে গঙ্গা সরস্বতীর সঙ্গমে পুণ্য স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এটাই বিধি, এটাই রীতি, এটাই প্রচলন। আরো এক কথায় এই সঙ্গমকে আমরা বলে থাকি মুক্ত সঙ্গম। গঙ্গা সরস্বতীর যে সঙ্গম স্থল, সেই সঙ্গমকে আমরা বলি মুক্ত সঙ্গম। আমরা মৌনী অবস্থা ছিলাম এলাহাবাদের প্রয়াগরাজে, সেই সঙ্গমটা হচ্ছে যুক্ত সঙ্গম। প্রবাদ আছে, আমরা যাকে ভারত মাতা বলে জানি, সেই ইন্দিরা গান্ধী ছাত্রী অবস্থায় নন্দলাল বসুর সঙ্গে এই মুক্ত সঙ্গমে স্নান করেছিলেন এবং কুম্ভ স্নান করেছিলেন। তারপরে 1977 সালে ভোটে তিনি যখন বিপর্যস্ত হন, 1978 সালে তিনি যুক্ত সঙ্গম এলাহাবাদের প্রয়াগরাজে স্নান করে মা আনন্দময়ীর আশ্রমে যান। আনন্দময়ী মা তার রুদ্রাক্ষের মালা এবং আশীর্বাদ সূচক এই যে দেখছেন আশীর্বাদ করেছিলেন, সেই হাত প্রতীক জাতীয় কংগ্রেস যারা করে তারা আজও হৃদয়ে রাখে সেই আনন্দময়ীর আশীর্বাদের হাত। ভারত মাতা ইন্দিরা গান্ধীর যে জাতীয় কংগ্রেস সিম্বল, সেই হাত সিম্বল পেয়েছিলেন এলাহাবাদে যুক্ত সঙ্গমে স্থায়ী স্নান করার পরেই। আজ আমরা রয়েছি, দেখতেই পাচ্ছেন হাজার লাখো মানুষ আজ জমায়েত হয়েছেন, পুণ্য স্নান করছেন তাদের মনস্কামনা পূরণের জন্য। চলুন, আজও বাকি রয়েছে কয়েকটা স্নান। 1.5 মাস ধরে চলছে এই পুণ্য স্নান মহাকুম্ভ। 144 বছর পরে আবার এই রকম একটা মহাকুম্ভ আসবে, তার অপেক্ষায় আমরা যারা রয়েছি। না অপেক্ষা করে যে কোনো জায়গায় গঙ্গা একটা ডুব মেরে বলুন, হে মা গঙ্গা, মুক্ত করো ভয়, সমস্ত পাপ গ্লানি থেকে আমাদের মুক্ত করো। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।